জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা। জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের দেখছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান ইলম ও ইবাদত। এই অনুষ্ঠানে আমরা সেই সকল বিষয় সম্পর্কে জানি যে বিষয়গুলো জানা আমাদের জন্য অপরিহার্য। আজও ইনশাল্লাহ এর ব্যত্যয় ঘটবে না। আজ এমন একটি বিষয় নিয়েছি যে বিষয়গুলো নিয়ে আমাদের অনেকেই অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগি এবং এই সম্পর্কে অনেক জায়গায় অনেকে আমরা প্রশ্নও করে থাকি। তো সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আজ আলোচনা করব। সেই বিষয়গুলো কি? তা হচ্ছে সাহু সিজদা, অর্থাৎ ভুলবশত সিজদা হলে সেটা কিভাবে করব, কোন কোন কারণে সেই সিজদাটা ওয়াজিব হতে পারে, কখন আদায় করতে হবে সেই সিজদাটা, এর পাশাপাশি তিলাওয়াতের সিজদা এবং যে শুকরিয়ার সিজদা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ এই অনুষ্ঠানে আমরা আলোচনা করার চেষ্টা করব। তবে আসুন আলোচনা শুরু করার পূর্বে দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া লাম ইয়ালিজিন নার, অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করবে সে জাহান্নামে প্রবেশ করবে না। আসুন অনুষ্ঠানের বরকতে আমরাও একবার দুরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিজদায়ে সাহু যে রয়েছে, এর বিধান কি রয়েছে এবং কিভাবে আদায় করতে হবে, আসুন সে বিষয়ে আমরা প্রবেশ করি। নামাজের ওয়াজিব বিষয়গুলোর মধ্যে কোনোটি যদি ভুলবশত বাদ পড়ে যায় তবে তার ক্ষতিপূরণ হিসাবে সিজদায়ে সাহু ওয়াজিব হয়। অর্থাৎ নামাজে যে বিষয়গুলো রয়েছে এবং যে বিষয়গুলো ওয়াজিব রয়েছে, সেই বিষয়গুলো যদি ভুলবশত বাদ পড়ে তাহলে ক্ষতিপূরণ হিসাবে সিজদায়ে সাহু ওয়াজিব হয়। তো ইচ্ছাকৃতভাবে যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো আমাদের ছাড়া যাবে না। এই বিষয়ে আমরা গত এপিসোডেও শ্রবণ করেছি যে ওয়াজিব কোন কোন বিষয়গুলো রয়েছে। তো আমরা চেষ্টা করব যথাযথভাবে সেই বিষয়গুলো আদায় করার। তারপরও যদি ভুলবশত কোনো কিছু ছুটে যায় তো আল্লাহ তাআলা তো আমাদের জন্য আসান করেই দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদের প্রতি কঠোরতা চান না, সহজ চান। তো এর ক্ষতিপূরণ হিসাবে আবার আল্লাহ পাক সিজদায়ে সাহু আমাদেরকে দিয়েছেন। আচ্ছা, এর পদ্ধতি কি রয়েছে, কখন এটা করতে হবে? যে আত্তাহিয়াতু অর্থাৎ তাশাহুদ পড়ার পর ডান দিকে সালাম ফিরিয়ে দুটি সিজদা করবে। এরপর পুনরায় আত্তাহিয়াতু দুরুদ শরীফ ও দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। তো এটাই হচ্ছে মূলত সিজদায়ে সাহুর পদ্ধতি। এই ব্যাপারে দলিল কি রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করেছেন, কিভাবে বলেছেন, সে বিষয়ে ইনশাল্লাহ আমরা একটি হাদিস শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা শাক্কা আহাদুকুম ফি সলাতিহি ফালইয়াতাহাররাস সাওয়াবা ফালইউতিম্মা আলাইহি সুম্মা ইউসাল্লিমু সুম্মা সাজাদা সাজাদাতাইনি, মুত্তাফাকুন আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি তোমাদের কারো নামাজে সন্দেহ হয় তাহলে সে সঠিক অংশের সংখ্যা স্থির করে তা সম্পূর্ণ করবে, তারপর সালাম দেবে এবং দুটি সাহু সিজদা করবে। তো এখানে আমাদের যে সংখ্যার একটি আমাদের বিষয় চলে এসেছে। অনেক সময় নামাজের সংখ্যা নিয়ে আমরা দ্বিধায় পড়ে যাই যে আসলে কত রাকাত আমার হয়েছে। তো এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে সঠিক সংখ্যা নির্ধারণ করবে, যে আসলে জান্নে গালিব যে আমি এত রাকাত পড়েছি। তো জান্নে গালিব প্রবল ধারণা হয়ে যাবে যে আমি 3 রাকাত পড়েছি না 2 রাকাত পড়েছি। এরপর আমি যখন নির্ধারণ করে ফেলব, তারপর আমার যে এই ভুলটা আমার দ্বারা হয়েছে যে আমি রাকাতের সংখ্যাটা আমি স্মরণ রাখতে পারিনি, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে
কি করতে হবে, আমাদেরকে সালাম দিতে হবে এবং 2টি সিজদা করতে হবে। এরপর আবার আমাদেরকে কি করতে হবে, আত্তাহিয়াত, দুরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম দিতে হবে। এই হাদিসের ব্যাখ্যায় কি এসেছে? এই হাদিস থেকে জানা যায় যে সাহু সিজদা সালামের পর করা উচিত, অর্থাৎ একবার আমরা ডান দিকে সালাম ফেরাবো, অতঃপর আমরা সিজদায়ে সাহু আদায় করব। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক সাহুর জন্য 2টি সিজদা আছে এবং তা সালামের পরে করা হয়। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মাযহাবও কিন্তু এটিই রয়েছে, অর্থাৎ প্রথমে সালাম ফেরাবো, এরপর আমরা 2টি সিজদা দেব। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ইরশাদ করেছেন যে প্রত্যেক সাহুর জন্য 2টি সিজদা রয়েছে। তো আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। নামাজের আহকামের মধ্যে সিজদায়ে সাহু সম্পর্কে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া যে সুন্দরভাবে আমাদেরকে মাসালাগুলো প্রদান করেছেন, সেই বিষয়ে ইনশাআল্লাহ এখন আমরা আলোচনা করব যে কোন ক্ষেত্রে কিভাবে সিজদায়ে সাহু আদায় করতে হয় এবং কোন ক্ষেত্রে সেটা ওয়াজিব হয়, সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ এখন আলোচনা করব নামাজের আহকাম থেকে। নাম্বার 1, নামাজের ওয়াজিবগুলোর মধ্য থেকে যদি কোনো একটি ওয়াজিব ভুলে বাদ পড়ে যায় অথবা নামাজের ফরজ ও ওয়াজিব সমূহ ভুলক্রমে দেরি হয়ে যায়, তবে সিজদায়ে সাহু ওয়াজিব হয়। এখানে 2টি বিষয়, ভুলক্রমে কোনো ওয়াজিব বাদ পড়া বা নামাজের ফরজ এবং নামাজের যে ওয়াজিব সমূহ রয়েছে ভুলক্রমে সেগুলোতে দেরি করা, তো সেক্ষেত্রে সিজদায়ে সাহু ওয়াজিব হয়। নাম্বার 2, যদি সিজদায়ে সাহু ওয়াজিব হওয়া সত্ত্বেও করলো না, তবে নামাজ পুনরায় পড়া ওয়াজিব হয়ে যাবে। তো আমাদের করণীয় হচ্ছে, যখনই আমরা নামাজ পড়ব মাসালাগুলো তো আমাদেরকে জানতেই হবে, ওয়াজিব কি রয়েছে এবং ফরজ কোনটা রয়েছে, কোন সময়ের পর কোনটা আদায় করতে হবে, ক্রমটা বজায় রাখা, দেরি না করা। তো এই বিষয়গুলো আমরা জেনে যেন নামাজটা আদায় করি, তাহলে ভুল হলেও আমরা সিজদায়ে সাহু দিতে পারবো। আর যদি তারপর আমাদের মনে পড়ে নামাজের পর, আমার তো সিজদায়ে সাহু করলাম না, ওয়াজিব তো ছুটে গিয়েছিল, তারপর আমরা তৎক্ষণাৎ আমাদের জিম্মা থেকে যে ওয়াজিবটা রয়েছিল সেটা আমরা কি করতে পারবো, আদায় করতে সক্ষম হয়ে যাব। নাম্বার 3, ইচ্ছাকৃতভাবে ওয়াজিব বর্জন করলো, তবে সিজদায়ে সাহু দিলে যথেষ্ট হবে না, পুনরায় নামাজ আদায় করে দেওয়া ওয়াজিব। নাম্বার 4, এমন কোনো ওয়াজিব বাদ পড়লো যা নামাজের ওয়াজিবগুলোর অন্তর্ভুক্ত নয়, বরং তা ওয়াজিব হওয়াটা অন্য কোনো কারণে হয়েছে, তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। যেমন তরতিব ছাড়া কোরআনে পাক পড়া মানে ওয়াজিব বর্জন করা, যা গুনাহ, কিন্তু এটার সম্পর্ক নামাজের ওয়াজিবের সাথে নয়, সেই কারণে সিজদায়ে সাহু দিতে হবে না। আমরা গত অনুষ্ঠানে এ বিষয়ে শুনেছি যে কোনো এক ব্যক্তি প্রথমে সূরা নাস পড়লো, অতঃপর সূরা ফালাক পড়লো, তাহলে এখানে তো সে ওয়াজিব তো তরক করলো, তবে এটা নামাজের ওয়াজিবগুলোর মধ্যে ওয়াজিব নয়, সেটা তিলাওয়াতের ওয়াজিবের অন্তর্ভুক্ত, যার কারণে সেখানে সিজদায়ে সাহু তো হবে না, তবে সে ব্যক্তি গুনাহগার হবে। আচ্ছা, নাম্বার 5, ফরজ বাদ পড়লে নামাজ বিনষ্ট হয়ে যায়, সিজদায়ে সাহু দ্বারা এর ক্ষতিপূরণ হয় না, সুতরাং এই নামাজ পুনরায় পড়ে দিতে হবে। নাম্বার 6, সুন্নত ও মুস্তাহাব সমূহ যেমন সানা, তাউযু, তাসমিয়া, আমিন, এক রুকুন থেকে অন্য রুকুনে যাওয়ার তাকবীর সমূহ ও তাসবিহ সমূহ বর্জন করলে সাহু সিজদা ওয়াজিব হবে না, নামাজ হয়ে যাবে, তবে পুনরায় পড়ে দেওয়া মুস্তাহাব রয়েছে। এই যে সানা রয়েছে, তাউযু রয়েছে, তাসমিয়া রয়েছে, তো এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আমাদেরকেও আদায় করতে হবে, এবং না আদায় করলে নামাজটা তো হয়ে যাবে, তবে পুনরায় পড়ে দেওয়া এই বিষয়গুলোর সাথে সানা পড়া, তাউযু পড়া, তাসমিয়া পড়া, আমিন পড়া, এক রুকুন থেকে অন্য রুকুনে যাওয়ার তাকবীর সমূহ, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই নামাজ আদায় করেছেন। আর বারবার হাদিসে পাকের মধ্যে এটাই বলা হচ্ছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলো করেছেন, কিন্তু এই বিষয়গুলো ফরজ এবং ওয়াজিবের মধ্যে নয়, কিন্তু নামাজের সৌন্দর্যতা বৃদ্ধি করে এই বিষয়গুলো, নামাজে খুশু খুজু একাগ্রতা নিয়ে আসে এই বিষয়গুলো। এজন্য যদিও নামাজ হয়ে যায়, তবে পুনরায় পড়ে দেওয়াটা হচ্ছে আমাদের জন্য মুস্তাহাব, কেননা এই বিষয়গুলো নামাজের সৌন্দর্য বৃদ্ধি করে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
আচ্ছা, ভুল ক্রমে বর্জন হোক বা ইচ্ছাকৃতভাবে বর্জন হোক, উভয় ক্ষেত্রে নামাজটা আদায় করা হচ্ছে মুস্তাহাব। নাম্বার 7, নামাজে যদি 10টি ওয়াজিব বাদ পড়ে যায়, 2টি সিজদায়ে সাহুই কী হবে, সবগুলোর জন্য যথেষ্ট হয়ে যাবে। এরকম নয় যে নামাজের যে ওয়াজিবগুলো রয়েছে কোনোটি আপনি ভুল ক্রমে আদায় করতে সক্ষম হননি, বাদ পড়ে গেছে, হতে পারে। তো সেক্ষেত্রে কি করণীয়? তো সেক্ষেত্রে করণীয় ওইটাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যদি ভুল ক্রমে কোনো কিছু বাদ পড়ে যায় তাহলে সেই ভুলের জন্য কি রয়েছে, 2টি সিজদা রয়েছে। তো এর মধ্যে যদি সবগুলো ভুল ক্রমে বাদ পড়ে যায় তাহলে 2টি সিজদাই এর জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাদিলে আরকান করতে, যেমন রুকুর পর সোজা হয়ে দাঁড়ানো অথবা 2 সিজদার মাঝখানে একবার সুবহানাল্লাহ বলার সময় পরিমাণ সোজা হয়ে বসতে ভুলে গেলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। অর্থাৎ তাদিলে আরকান যেগুলো রয়েছে, যেমন কওমা রয়েছে, জালসা রয়েছে। কওমা যে রুকুর পর সোজা হয়ে দাঁড়ানো, জলসা কি বলে, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, এবং সেটা কি সুবহানাল্লাহ একবার বলার সমপরিমাণ সোজা হয়ে বসতে হবে। তো এটা যদি ভুল ক্রমে ছুটে যায় আমাদের থেকে, তো সেক্ষেত্রেও সিজদায়ে সাহু ওয়াজিব হবে। সেক্ষেত্রে আমাকে এই সিজদায়ে সাহুটা দিতে হবে, অন্যথায় নামাজ কিন্তু আমার জিম্মায় পুনরায় আদায় করা ওয়াজিব হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করে ফেলে, তাড়াহুড়ো করতে গিয়ে ধুমধাম আমরা কি করতে থাকি, রুকু সেজদা করতে থাকি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুশু ও খুজুর সাথে রুকু সেজদা করেছেন, আমরা বুজুর্গানে দ্বীনের জীবনী পড়ি, তারা এক সেজদায় রাত অতিবাহিত করে ফেলেছেন। সেজদায় তারা এতটা তৃপ্তি পেতেন, এতটা মজা পেতেন, এতটা স্বাদ পেতেন। এবং আমরা হাদিসে পাকের মধ্যেও শুনেছি যে বান্দা সেজদার মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে নিকটবর্তী হয়, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ওই সময় তোমরা কি করো, অধিক হারে দোয়া করো। হ্যাঁ, আকসিরু দোয়া, তোমরা অধিক হারে দোয়া করো। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, তাড়াহুড়ো করি এমন তাড়াহুড়োই করি যে সোজা হয়ে যে 2 সেজদার মাঝখানে আমাকে সুবহানাল্লাহ বলার পরিমাণ বসতে হবে সেটাও আমরা ভুলে যাই। তো আমরা ভুল করে ওয়াজিবটা ত্যাগ করে দেয়, আর ত্যাগ তো করি, সর্বশেষ আমরা সেজদায়ে সাহু করি না। তো এই নামাজ আমার জিম্মায় তো বাকি রয়ে গেল, ওয়াজিব রয়েছে সেটা আবার পুনরায় আদায় করা, সেটাও আমরা করছি না, তো গুনাহগার হচ্ছি। তো এক ভুল থেকে শত ভুল তৈরি হয়। যদি আমরা তৃপ্তির সাথে সুন্দরভাবে যেভাবে বলা হয়েছে কোরআন ও হাদিসে বুজুর্গানে দিন যেভাবে করেছেন সেটা যদি করতে পারতাম, সেটা তো শোনাই সোহাগা হতো। সেখানে নামাজের তৃপ্তিও আমরা পেতাম, সেখানে আমরা আল্লাহ তাআলার নিকট দোয়াও করতে পারতাম, এবং সেই দোয়া কবুল হওয়ারও অনেক নিকটবর্তী ছিল। সেটা থেকেও আমরা বঞ্চিত হলাম। তারপর আমরা তাড়াহুড়ো করতে করতে এরকম তাড়াহুড়ো করে দিলাম যে আমরা এখন ওয়াজিবও ছেড়ে দিচ্ছি। সে ওয়াজিব ছেড়ে দিচ্ছি তো দিচ্ছি, সেজদায়ে সাহু দিচ্ছি না, সর্বশেষ আমার জিম্মায় সেই নামাজটা ওয়াজিব হিসাবেই থেকে যাচ্ছে। তো এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নামাজ যথাযথভাবে সুন্দরভাবে আমাকে আদায় করতে হবে। আর যদি ভুল ক্রমে কোনো ক্রমে যদি ছুটে যায় তাহলে সিজদায়ে সাহু আমাকে কি করতে হবে, আদায় করতে হবে। নাম্বার 9, কুনুত বা কুনুতের তাকবীর বলতে ভুলে গেলে সিজদায়ে সাহু ওয়াজিব হয়। কুনুত বা কুনুতের তাকবীর, যে ভিতরের নামাজ যে রয়েছে, ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তী পর্বে ভিতরের নামাজ নিয়ে আলোচনা করার। তবে যেহেতু এটা সেজদায়ে সাহুর সাথে সম্পর্কিত, দোয়ায়ে কুনুত এবং কুনুতের তাকবীর এটি ওয়াজিব রয়েছে। তো আর ওয়াজিব তরক করলেই মূলত হচ্ছে সেজদায়ে সাহু ওয়াজিব হয়, সেটাও ভুলবশত। তো কুনুত এবং কুনুতের তাকবীর এই উভয়টা হচ্ছে ওয়াজিবের মধ্যে অন্তর্ভুক্ত। যখন আমরা দ্বিতীয় রাকাত সম্পন্ন করে ভিতরের নামাজে তৃতীয় রাকাতে দাঁড়ায়, সেখানে সূরা ফাতিহা এবং সূরা মিলায়, অতঃপর তাকবীর বলা, এটা হচ্ছে ওয়াজিব। এবং সেই তাকবীরের পর আবার হাত বেঁধে সেখানে কুনুতের যে দোয়া যেটা রয়েছে সেটাও পাঠ করা হচ্ছে ওয়াজিব। এখন সেই বিষয়টা যদি ছুটে গিয়েছে তো তার জন্য সেজদায়ে সাহু, তো সেজদায়ে সাহু দিলে তার নামাজটা হয়ে যাবে। আচ্ছা, নাম্বার 10, কিরাত ইত্যাদি বা অন্য কোনো স্থানে চিন্তা করতে করতে 3 বার সুবহানাল্লাহ বলার সময় পরিমাণ বিরতি হয়ে গেল, সিজদায়ে সাহু ওয়াজিব হয়ে যাবে। কেন? আমরা শুরুতেই শর্ত শুনেছি যে 2টি শর্ত, একটা হচ্ছে ওয়াজিব ভুলবশত ছুটে যাওয়া, আরেক হচ্ছে ফরজ ও ওয়াজিবের যে বিষয়গুলো রয়েছে সেইগুলোকে দেরি করা। তো সেক্ষেত্রেও সিজদায়ে সাহু ওয়াজিব হয়। তো সূরা ফাতিহার পর আবার সূরা মিলানো, এটা হচ্ছে ওয়াজিব, সূরা মিলানো।
তো মিলানোর কথা বলা হচ্ছে। তো সেখানে আমি চিন্তা করতে করতে দেরি করে ফেললাম, 3 বার সুবহানাল্লাহ বলার পরিমাণও আমার দেরি হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমার জন্য করণীয় হচ্ছে সিজদায়ে সাহু আমাকে দিতে হবে। এজন্য আমাদেরকে উলামায়ে কেরামগণ বলেন, যখন আপনি ইমামতি করতে যাচ্ছেন তখন আপনি কেরাত আগে নির্ধারণ করে নিন যে কোন কেরাত আপনি কখন পড়বেন। আমি প্রথম রাকাতে সূরা ফাতিহার পর এই কেরাত পড়ব, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর আমি এই কেরাত পড়ব। এতে করে কেরাতে ভুল হওয়ার সম্ভাবনাও কমে যাবে, আর দ্বিতীয়ত আপনার ভাবতেও হবে না। এবং এই যে একটি ওয়াজিব আদায় করা, সূরা ফাতিহার পর সূরা মিলানো, এবং সেটার ক্ষেত্রে যেন সুবহানাল্লাহ 3 বার বলার সমপরিমাণ এর চেয়ে বেশি দেরি না হয়ে যায়। তো এই বিষয় থেকে আমরা কি করতে পারবো? তখন আমরা বেঁচে থাকতে পারবো। এর জন্য আমাদের সবচেয়ে সহজ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে কিরাতের যে সুন্নত তরিকা রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামাজ কোন কিরাত দ্বারা পড়তেন সেটা যদি আমরা একবার দেখে নেই তাহলে আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামাজ কোন কিরাত দিয়ে পড়েছেন। সেক্ষেত্রে আমাদের জন্য এই বিষয় থেকে বেঁচে থাকতে আরও সহজ হবে। নিয়ত ছিল যে একবার সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে মাসনুন কেরাত কি কি রয়েছে, কিন্তু বিষয় তো অনেক রয়েছে। একই বিষয় যদি পড়ে থাকি তাহলে অন্য অন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের হাতছাড়া হয়ে যাবে। এই জন্য আর ওই দিকে যাওয়া হয়নি। তবে আমরা চেষ্টা করলে সেগুলো আমরা জানতে পারি, জানা আমাদের জন্য সহজ রয়েছে, অনেক জায়গায় সেগুলো বর্ণিত রয়েছে। আমরা চেষ্টা করব যেন এই বিষয়গুলো অধ্যয়ন করে আমরা এই ভুল থেকে বিরত থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তবে এখানে যে বিষয়টা আলোচনা হচ্ছিল যে কিরাতের পর যেন 3 বার সুবহানাল্লাহ বলার সময় পরিমাণ আমরা দেরি না করি ভাবতে ভাবতে। সূরা ফাতিহা পড়েছি, তারপর আমিন বলেছি, এরপর আমি আবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অন্য কিরাত শুরু করে দিই, তাহলে ইনশাআল্লাহ যথাযথভাবে নামাজটি আমার আদায় হয়ে যাবে। নাম্বার 11 মধ্যে বলা হচ্ছে সিজদায়ে সাহুর পর পুনরায় আত্তাহিয়াতু পড়া হচ্ছে ওয়াজিব। অর্থাৎ সিজদায়ে সাহুর পর আত্তাহিয়াতু প্রতিটি শব্দ সেখানে আবার আপনাকে কি করতে হবে? পড়তে হবে। আত্তাহিয়াত পড়ে সালাম ফিরিয়ে নেবেন। অর্থাৎ নামাজের মধ্যে ভুল ক্রমে কোনো একটি ওয়াজিব আমার ছুটে গিয়েছে, তো সিজদায়ে সাহু আমাকে দিতে হবে। তো সিজদায়ে সাহুর পূর্বে তো আমাকে আত্তাহিয়াতু পড়তে হবে। তো সেখানে যখন আত্তাহিয়াতু পড়ব এর সাথে দুরুদ শরীফ পাঠ করাটা হচ্ছে উত্তম। এরপর সিজদায়ে সাহু সালাম ফিরিয়ে সিজদায়ে সাহু দিব, আবার আমি বসব, আত্তাহিয়াতু সম্পূর্ণ পড়ব। এখানে কোনো শব্দ ছাড়ার কোনো অবকাশ নেই যে এমনি নামাজে লেট হয়ে গিয়েছে, একবার তো আত্তাহিয়াতু পড়েছি, এখানে সংক্ষিপ্ত করে ফেলি, কয়েকটি শব্দ ছেড়ে দেয়, এরকমটা করা যাবে না। প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি অক্ষর সিজদায়ে সাহু দেওয়ার পরও কি করতে হবে? আবারও সেখানে আমাকে আদায় করতে হবে। এরপর দুরূদ শরীফ পাঠ করা এবং দোয়ায়ে মাসুরা পাঠ করে সালাম ফেরাতে হবে। নাম্বার 12, ইমামের ভুল হলো এবং সিজদায়ে সাহু করলো, এই অবস্থায় মুক্তাদির জন্যও সিজদায়ে সাহু ওয়াজিব হবে। অর্থাৎ আপনি তো ভাবছেন আমি তো নামাজের যে ওয়াজিবগুলো রয়েছে সেগুলো তো আমি যথাযথভাবে করেছি, তো আমি কেন সিজদায়ে সাহু দিব? এটা তো ইমাম সাহেবের ভুল হয়েছে। না, যেহেতু আপনি ইমাম সাহেবের অনুসরণ করছেন, ইমাম সাহেবের ভুল সেটাকে শুদ্ধ করতে হবে। তো এই জন্য আপনাকে কি করতে হবে? ইমাম সাহেবের সাথে সিজদা দিতে হবে। নাম্বার 13, মুক্তাদির নিজের ভুলের জন্য ইক্তিদা অবস্থায় সিজদায়ে সাহু ওয়াজিব নয়। আপনার ভুল হয়েছে, ইমাম সাহেবের কোনো ভুল হয়নি, তো সেই ক্ষেত্রে আপনি বলবেন যে না আমার তো ভুল হয়েছে, এখন আমি সিজদায়ে সাহু দেব না। সেক্ষেত্রে আপনাকে সিজদায়ে সাহু দিতে হবে না। ইমাম সাহেবে যদি তার নামাজ সঠিক থাকে সেভাবে তার সাথে সালাম ফিরিয়ে নেবেন, ইনশাল্লাহ নামাজ আল্লাহ তাআলা চাইলে সেটা মাকবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে। এবং নামাজ পুনরায় পড়াও কিন্তু আপনার জন্য প্রয়োজন নেই। অধিকাংশ ইসলামী ভাই অজ্ঞতাবশত নিজের নামাজকে নষ্ট করে দেয়, তাই এই মাসালাটি খুবই মনোযোগ সহকারে পড়ুন। কি সেটা? 14 নম্বর মাসালা যেটা এই ক্ষেত্রে বর্ণিত হয়েছে যে মাসবুক, অর্থাৎ যে ব্যক্তি এক বা একাধিক রাকাত অতিবাহিত হওয়ার পর জামাতে অন্তর্ভুক্ত হয় সে ব্যক্তিকে কি বলে? মাসবুক বলে। এটা কিন্তু আমাদের ক্ষেত্রে হয়, এই মাসালার সাথে কিন্তু আমরা প্রত্যেকেই ওতপ্রোতভাবে সম্পৃক্ত, এটা আমাদের সাথে ঘটে। তো তার ব্যাপারে কি বলা হচ্ছে যে ইমামের সাথে সালাম ফিরানো উচিত নয়। যদি ইচ্ছাকৃতভাবে ফিরাই তবে নামাজ বিনষ্ট হয়ে যাবে, আর ভুলবশত ইমামের সাথে বিরতি ছাড়াই তাৎক্ষণিকভাবে সালাম ফিরিয়ে নেয় তবে কোনো ক্ষতি নেই। এরকম খুব কমই হয়ে থাকে। আর যদি ভুলবশত ইমামের কিছুক্ষণ পর সালাম ফিরিয়ে নেয় তবুও দাঁড়িয়ে যাবে এবং নিজের নামাজ পূর্ণ করে সিজদায়ে সাহু করবে। আপনি ভুলে গেছেন, আপনি যে মাসবুক ছিলেন,
নামাজে 1 রাকাত 2 রাকাত পর যুক্ত হয়েছেন, তো ইমাম সালাম ফিরে যে আপনিও ফিরিয়ে দিয়েছেন, এবং তাৎক্ষণিক কি করবেন, আপনি দাঁড়িয়ে যাবেন। তো দাঁড়ানোর পর আপনি কি করতে হবে, সেজদায়ে সাহু করতে হবে। নাম্বার 15, মাসবুক ইমামের সাথে সেজদায়ে সাহু করবে যদিও নামাজে শরিক হবার পূর্বেই ইমামের ভুল সম্পন্ন হয়ে থাকে। আর যদি ইমামের সাথে সেজদায়ে সাহু না করে এবং নিজের অবশিষ্ট নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যায়, তাহলে শেষে সেজদায়ে সাহু করবে। আর যদি ওই মাসবুকের নিজের নামাজেও ভুল হয়ে যায়, তবে শেষ ভাগের ওই সাহু সিজদা ইমামের এবং নিজের ভিতরের ভুলের জন্য যথেষ্ট হবে। অর্থাৎ ইমামের ভুল হয়েছিল, তিনি সেজদায়ে সাহু দিয়েছেন, কিন্তু আপনি এর পূর্বে দাঁড়িয়ে গিয়েছেন, নিজের নামাজ সম্পন্ন করেছেন, তাহলে ইমামের যে ভুল করেছে সেটার জন্য আপনাকে সেজদায়ে সাহু দিতে হবে। এবং এর মধ্যে যদি আপনার নিজেরও ভুল হয়ে যায়, তাহলে উভয় ভুলের জন্য একবারই সেজদায়ে সাহু যথেষ্ট হবে। সেজদা তো দুবার দিতে হবে, তবে একবারই সেই সেজদাটা কী হবে, আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। 16, প্রথম বৈঠকে তাশাহুদের পর কেউ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পর্যন্ত পড়ে ফেলল, তবে তার উপর সেজদায়ে সাহু ওয়াজিব হয়ে যাবে। তবে তার কারণ এই নয় যে সে দুরূদ শরীফ পাঠ করেছে, এবং এর কারণ হচ্ছে সে তৃতীয় রাকাতে দাঁড়াতে দেরি করেছে। অর্থাৎ কেউ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন এ পর্যন্ত পড়ে ফেলেছে, এই জন্য তার উপর সেজদায়ে সাহু ওয়াজিব হয়ে গেছে। এর কারণ এই নয় যে সে দুরূদ শরীফ পড়েছে এই জন্য, বরং তার উপর ওই যে তৃতীয় রাকাতে দাঁড়ানো তার জন্য কি ছিল, তাশাহুদ পড়ার পরপরই দাঁড়ানো তার উপর ওয়াজিব ছিল। সেই ওয়াজিব দেরি করার কারণে মূলত তার উপর সেজদায়ে সাহু ওয়াজিব হয়েছে। সুতরাং যদি এতটুকু সময় পরিমাণ চুপ থাকে, তবে সেজদায়ে সাহু ওয়াজিব হবে। অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন এটা পাঠ করতে যতটুকু সময়ের প্রয়োজন হয়, ততটুকু সময়ে যদি কেউ বসে থাকে, তাহলে তার উপর কি হবে, সেজদায়ে সাহু ওয়াজিব হবে। আরও বেশ কিছু মাসালা আছে, এই বিষয়ে আমি অনুরোধ করব আপনারা কি করবেন, নামাজের আহকাম যে রয়েছে সেখানে সেটি আরও অধ্যয়ন করবেন। অধ্যয়ন করে সেখানে আপনারা এই বিষয়গুলো আরও ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করবেন। এতে করে নামাজের যে ভুল হয়ে গেলে আমার জন্য করণীয় রয়েছে, কোন ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেই বিষয়ে আমরা কি করতে পারবো, জানতে পারবো। এখন আসুন সংক্ষিপ্তভাবে তিলাওয়াতের সিজদা সম্পর্কে আমরা কিছু বিষয় জেনে নিই। প্রিয় নবী রসুল আরবি মাক্কি মাদানী হাশিমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন সিজদার আয়াত পাঠ করে সিজদা করে, তখন শয়তান পালিয়ে যায় এবং কান্না করে বলতে থাকে, হায় আমার ধ্বংস, আদম সন্তানকে সিজদার আদেশ দেওয়া হয়েছে, সে সিজদা করেছে, তার জন্য জান্নাত রয়েছে, আর আমাকে আদেশ দেওয়া হয়েছিল, আমি অস্বীকার করেছি, যার ফলে আমার জন্য জাহান্নাম রয়েছে। আল্লাহু আকবার কাবীরা। যে আমাদেরকে সিজদার আদেশ দেওয়া হয়েছে, আমরা সিজদা করছি, আর আমাদের জন্য জান্নাত রয়েছে। তো আল্লাহ পাক যথাযথভাবে সিজদা করার আমাদের তৌফিক দান করুন। আচ্ছা, এরপর বলা হচ্ছে যে কোনো উদ্দেশ্যে একই মজলিসে সিজদার সবগুলো আয়াত পড়ে সিজদা করলে আল্লাহ তাআলা তার উদ্দেশ্য পূরণ করে দিবেন। চাই একটি একটি আয়াত পাঠ করার পর একটি একটি সিজদা করবে, কিংবা সবগুলো পাঠ করে সর্বশেষ 14টি সিজদা করবে। কুরআন মাজিদের মধ্যে 14টি সিজদার আয়াত রয়েছে, এগুলো পাঠ করে কেউ যদি সিজদা করে, তাহলে তার উদ্দেশ্য পূরণ করে দিবেন আল্লাহ পাক। তো আমরাও চেষ্টা করব এই আমলগুলো লুফে নেওয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আসুন এই সম্পর্কে কয়েকটি মাসালাও আমরা জেনে নিই যে কি বলা হয়েছে নামাজের আহকামের মধ্যে। নাম্বার 1, সিজদার আয়াত পড়া বা শোনার দ্বারা সিজদা ওয়াজিব হয়ে যায়। পড়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে এতটুকু আওয়াজে পড়া যেন কোনো অক্ষমতা বা প্রতিবন্ধকতা না থাকলে নিজে শুনতে পায়। শ্রবণকারীর জন্য এটি আবশ্যক নয় যে ইচ্ছাকৃতভাবে শ্রবণ করুক বা অনিচ্ছাকৃতভাবে, উভয় অবস্থায় তার উপর সিজদা ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ কোনো একজন ব্যক্তি তিলাওয়াত করছে, এখন তিলাওয়াত করার সময় এতটুকু আওয়াজে পড়া যে কোনো প্রতিবন্ধকতা শব্দ না থাকলে সহজে কি কানে আওয়াজটা পৌঁছে, তো সেটাই মূলত হচ্ছে তিলাওয়াত। আর এরকম তিলাওয়াত যখন কেউ করবে, তো তার উপর সিজদা ওয়াজিব হয়ে যাবে। এমনকি যে শুনবে, এখন সে বলবে যে আমি তো শোনার আমার ইচ্ছাই ছিল না, ইচ্ছা না থাকলেও তার উপর কি হয়ে যাবে, সিজদা ওয়াজিব হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যারা তিলাওয়াত করছি আমরা সাবধানতা অবলম্বন করব। যখনই আসে সিজদার আয়াত, তখন আমরা সিজদার আয়াত তেলাওয়াত করার পর সে যেন আমরা তেলাওয়াতের সিজদাটা করে নেই, এবং যারা আশেপাশে থাকে তাদের জন্য সতর্ক তা যে কোন কোন সিজদার আয়াত রয়েছে সেগুলো জানাও কিন্তু আমাদের জন্য জরুরি, যে কোন আয়াতটা পড়লে শুনলে পরে আমার উপর সিজদা ওয়াজিব হচ্ছে। তো আল্লাহ পাক আমাদেরকে শিখার তৌফিক দান করুন। নাম্বার 2,
যে কোনো ভাষায় সিজদার আয়াতের অনুবাদ পাঠকারী এবং শ্রবণকারী উভয়ের উপর সিজদা ওয়াজিব হয়ে যায়। শ্রবণকারী এটা বুঝতে পারুক বা না পারুক যে আয়াতে সিজদার অনুবাদ পাঠ করা হয়েছে, অবশ্য এটা জরুরি যে তার জানা না থাকলে জানিয়ে দেয়া যে এটা সিজদার আয়াতের তর্জমা ছিল। আর সিজদার আয়াত পড়া হলে এটা জরুরি নয় যে শ্রবণকারীকে আয়াতে সিজদা সম্পর্কে অবগত করিয়ে দেয়া, এটা উচিত হচ্ছে জানিয়ে দেওয়া। তবে শ্রবণকারীকে আয়াতের সিজদা সম্পর্কে অবগত করিয়ে দেওয়া এটা ওয়াজিব বা ওই বিষয়ের মধ্যে পড়ে না, কেননা ব্যক্তির জন্য জানা উচিত ছিল যে কোরআন তেলাওয়াতের মধ্যে কি কি সিজদা আয়াত রয়েছে। নাম্বার 3, সিজদা ওয়াজিব হওয়ার জন্য সম্পূর্ণ আয়াতটি পড়া হচ্ছে আবশ্যক, কিন্তু পরবর্তী উলামাগণের মতে যেই শব্দটিতে সিজদার মূল অংশটি পাওয়া যায় তার সাথে পূর্বের বা পরের কোনো শব্দ মিলিয়ে পাঠ করলে তিলাওয়াতের সিজদা ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ পূর্বেকার যারা ছিল তারা বলেছেন যে সম্পূর্ণ আয়াত তিলাওয়াত করলে পরে সিজদা ওয়াজিব হবে, তবে পরবর্তী উলামাগণের মতে সিজদার যে মূল শব্দটি রয়েছে, যেখানে সিজদার ব্যাপারে মূলত বলা হয়েছে, এর আগের এবং পরের শব্দে যদি মিলিয়ে পাঠ করা হয় সেক্ষেত্রে কী হয়ে যাবে, সিজদা ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আমির আহলে সুন্নাত বা অন্যান্য উলামায়ে কেরামগণ তারা সকলে এটাই বলেছেন যে তাই সাবধানতা হলো উভয় অবস্থায় তিলাওয়াতে সিজদা করা। সম্পূর্ণ আয়াত পড়েছেন বা সিজদার যে মূল শব্দটি রয়েছে এর আগের এবং পরের শব্দটি পড়া হয়েছে, তো সেক্ষেত্রেও কি হয়ে যাবে, যেন তিলাওয়াতে সিজদা করে নেই, এতে আমাদের জন্য সতর্কতা রয়েছে। নাম্বার 4, সিজদার আয়াত নামাজের বাইরে পড়া হলে তৎক্ষণাৎ সিজদা দেওয়া ওয়াজিব নয়, অবশ্য ওযু থাকলে দেরি করা মাকরুহে তানজিহে। আর নাম্বার 5, নামাজরত অবস্থায় তিলাওয়াতের সিজদা তাৎক্ষণিক আদায় করা ওয়াজিব। যদি দেরি করে অর্থাৎ 3 আয়াতের অতিরিক্ত পড়ে নেয় তবে গুনাহগার হবে। আর যতক্ষণ পর্যন্ত নামাজে থাকবে ওই সময়ের মধ্যে মনে পড়লে কিংবা সালাম ফিরানোর পর নামাজের পরিপন্থী কোনো কাজ না করে থাকলে তবে তিলাওয়াতে সিজদা করে সিজদায়ে সাহু আদায় করবে। নাম্বার 6, রমজানুল মুবারকে তারাবি বা সবিনা অর্থাৎ রাতে পুরো কোরআন মাজিদ তিলাওয়াত করার মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেননি, নিজে আলাদাভাবে নামাজে লিপ্ত আছেন, এই অবস্থায় সিজদার আয়াত শুনে নিলে আপনার উপরও তিলাওয়াতের সিজদা ওয়াজিব হয়ে যাবে। অমুসলিম বা অপ্রাপ্ত বয়স্কদের কাছ থেকে সিজদার আয়াত শ্রবণ করলে তবুও তিলাওয়াতের সিজদা ওয়াজিব হয়ে যাবে। বালিগ হওয়ার পর থেকে যতবারই সিজদার আয়াত শুনে এসেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো সিজদা করেননি, এই অবস্থায় মনের প্রবল ধারণা অনুযায়ী হিসাব করে ওযু অবস্থায় সবগুলো তিলাওয়াতের সিজদা আদায় করে নেওয়া উচিত। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে তিলাওয়াতের সিজদা রয়েছে এটা আদায় কিভাবে করব, প্রশ্ন অনেকেই করেন। তো এখানে বর্ণিত হয়েছে যে কিভাবে মূলত আদায় করতে হবে। প্রথমত হচ্ছে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলতে বলতে সিজদাতে চলে যাবেন এবং কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা বলবেন। অতঃপর আল্লাহু আকবার বলতে বলতে দাঁড়িয়ে যাবেন। প্রথম ও শেষে আল্লাহু আকবার বলা সুন্নত এবং দাঁড়ানো থেকে সিজদাতে যাওয়া এবং সিজদা হতে দাঁড়ানো উভয়বার কিয়াম করা হচ্ছে মুস্তাহাব। তিলাওয়াতের সিজদার জন্য আল্লাহু আকবার বলার সময় হাত উঠাতে হবে না, এতে তাশাহুদও নাই এবং সালামও নাই। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় হচ্ছে শুকরিয়ার সিজদা। আমরা অনেক সময় খুশি হয়ে এবং বিশেষ কোনো নিয়ামত বলে শুকরান আমরা কি করি, সিজদা করে থাকি। তো এই ব্যাপারেও বর্ণিত হয়েছে যে সন্তান ভূমিষ্ঠ হলো বা ধন সম্পদ অর্জিত হলে কিংবা হারানো বস্তু ফিরে পাওয়া গেলে অথবা রোগী সুস্থতা লাভ করলে বা মুসাফির বাড়ি ফিরে আসলে মোট কথা এই ধরনের সকল নিয়ামত প্রাপ্তির ক্ষেত্রে শুকরিয়া স্বরূপ সিজদা করা মুস্তাহাব। এর পদ্ধতি ওটাই যা তিলাওয়াতের সিজদার মধ্যে রয়েছে। এভাবে যখনই কোনো সুসংবাদ বা নিয়ামত অর্জন হয় তখন সিজদায়ে শুকর করা সওয়াবের কাজ। যেমন মদিনা মুনাওয়ারার ভিসা পাওয়া গেলে, ইনফিরাদি কোশিশ করে তাতে সফল হলে, অর্থাৎ যাকে ইনফিরাদি কোশিশ করলেন সে সুন্নাতের প্রশিক্ষণের জন্য দাওয়াতে ইসলামীর কাফেলাতে সফরের জন্য প্রস্তুত হয়ে গেল, কোনো সুন্নি আমলদার আলিমের সাক্ষাৎ হয়ে গেল, বরকতময় স্বপ্ন দেখলে, ইলমে দ্বীন অর্জনকারী ছাত্র পরীক্ষাতে সফলকাম হলে, বিপদ দূর হয়ে গেলে বা কোনো ইসলামের শত্রুর মৃত্যু হলে ইত্যাদি ক্ষেত্রে সিজদায়ে শুকর করা হচ্ছে মুস্তাহাব। তো সিজদায়ে শুকর এবং তিলাওয়াতের সিজদার নিয়ম একই রয়েছে। তো এই নিয়ম যখন আমাদের অর্জিত হবে আমরা যেন সিজদা করি, এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। এতক্ষণ পর্যন্ত যা শুনলাম সেই অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথে থাকুন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন সুন্নতের পথে চালাও হে খোদা। জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন সুন্নতের পথে চালাও হে খোদা।